ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। একসময় যে নদীকে কেন্দ্র করে শুরু হয়েছিল ঢাকার নগরায়ন, এখন সেই নগরায়নই বুড়িগঙ্গা দূষণের কারণ। ফলে এর জীববৈচিত্র্য প্রায় ধ্বংস। সাধারণ মানুষের অসচেতনতায় ফেলা বর্জ্য আর বুড়িগঙ্গার তীর ঘেঁষে কেরানীগঞ্জে গড়ে ওঠা অনুমোদনহীন কারখানার রাসায়নিক মিশ্রিত বর্জ্যে নদীর পানি আলকাট্টার রং ধারণ করেছে। দূষিত পানির দুর্গন্ধে পরিবেশ পড়েছে মারাত্মক হুমকিতে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে একসময় আরও হুমকিতে পরিণত হবে এই নদী। কেরানীগঞ্জ থেকে আশিক নূরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই কেমিক্যাল মিশ্রিত হাজার হাজার লিটার দূষিত পানি প্রতিদিন বুড়িগঙ্গাকে দূষিত করছে। বুড়িগঙ্গার তীরে কেরানীগঞ্জের আগারনর এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে ৮১টি ওয়াশিং ও ড্রাইং কারখানা। নেই পানি শোধনাগার, কেমিক্যাল মিশ্রিত রঙিন পানির পচা দুর্গন্ধে অতিষ্ঠ নদীপাড়ের বাসিন্দারা। একসময় এই পানি গোসল ও রান্নার কাজে ব্যবহৃত হতো, কিন্তু এখন স্পর্শও করা যায় না। ময়লা এগুলো হালাইতে আছে, এগুলা মনে করেন পরে এবার আস্তে আস্তে মনে করেন পানিগুলা কালো হয়ে যাইতেছে ময়লার। এগুলো হইতেছে মানুষের কারণে। এইখানের নদীটা যেন ভালোভাবে রাখবো বা ভালোভাবে কিছু করবো, এটা ওনারা ভাবে না। যেখানে যা পারে ওইখানে ফালা দেয় সব কিছু। চারিদিকে ওয়াশমেল আছে, রাত্রি 24 ঘন্টা ওয়াশমেল চলে, তারপর ছাপা কারখানা চলে, অনেক ছাপা কারখানা আছে। ছাপা কারখানায় অ্যাসিড আর কেমিক্যালের দোষে বুড়িগঙ্গায় বড় বড় মাছ ছিল, বোয়াল মাছ, অন্যান্য মাছ সব মরে গেছে গা। এখন কিছু নেই। 15 বছর নৌকা পাইছি থানাঘাটে, তখন ডাবের পানির মতন মুখ ধুইছি, খাইছি, বইরা রাখছি ডিবার ভিতরে, তখন ঢেউ ছিল। এখন তো পানি দেওয়া হয়ে যায় না, পানি নাকি। অনেক মিল ফ্যাক্টরি আছে, যেমন আপনার প্যান্ট ওয়াশ করে, এটা করে, ওইটা করে, এগুলো নর্দমা পানিগুলো যায়, এগুলো অ্যাসিড থাকে। এই অ্যাসিডের কারণে এই পানিগুলো নষ্ট হয়ে যায়, তারপরে আবর্জনা পড়ে, এই গন্ধে টিকা যায় না। একটা মাছও নাই নদীতে। এখন আমরা চাই নদীতে আবার পুনঃ উদ্ধার করার জন্য। আগে এই পানি দিয়ে আমি গোসল করছি, এই পানি কি মাঝে মাঝে খাওয়াও যাইতো, আর এখন এই পানি তো ধরতেও ঘিন লাগে। দূষণমুক্ত একটা নদী হোক, আমরা বাঁচতে চাই, আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই এইখান থেকে। আমাদের আবার শৈশবে যে অবস্থা ছিল ওইটা আমরা ফেরত পেতে চাই। বেশিরভাগ কারখানায় বৈধ গ্যাস ও বিদ্যুৎ না থাকলেও কারখানাগুলো চলছে অবিরাম। বিগত সরকারের উপজেলা চেয়ারম্যান কারখানার জায়গা কেনার জন্য টাকা নিলেও তা বুঝিয়ে দেয়নি বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। আমাদের যে ওয়াশিং প্ল্যান্ট বলে, এটা যদি আপনারা জানেন, বিগত সরকারের আমলে ওখানে একটা আপনার ঢাকা ২ যেটা মডেল থানা নামে পরিচিত, ওইখানে আমাদের একটা জায়গা দিয়ে ওইখানে আমাদের ওয়াশিং প্ল্যান্ট করে একটা যে আমাদের বৈধতা দেওয়ার জন্য যে একটা কাজ করছিল, সেটা কিন্তু এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে সেটা স্থগিত আছে। তাই এখন বর্তমানে আমাদের বিভিন্ন সমস্যা হয়, যেমন রমজান মাসটা আসলে আমাদের গ্যাসের যে জ্বালানি সমস্যাটা, বিদ্যুৎ সমস্যাটা, পরিবেশের সমস্যাটা, এগুলো কিন্তু আমরা ফেস করতে হয় আমাদেরকে। তাই এর জন্য আমরা এটা বৈধতার জন্য আমাদের কর্তৃপক্ষ যারা আছে, আমাদেরকে যাতে বৈধ করে দেওয়া হয় এই লাইনগুলো, আমাদের এই সমস্যাগুলো না হয়, আমরা এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি উপরমহলে। ফ্যাক্টরি তো ওইভাবে পরিচালনা করতেছি না। আমাদের যে আদালতের মামলা থাকার পরে যেভাবে আমাদের পরিবেশ কর্তৃক গ্যাস বিদ্যুৎগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারপরে থেকে আমরা এখানে প্রসেস যে হাতের যে কাজগুলো, এই হাতের কাজগুলো করে আমরা সাভারে, আশুলিয়াতে, টঙ্গীতে, ঢাকায় যেসব ফ্যাক্টরিগুলিতে ইটিপি আছে সেখান থেকে ওয়াশ করে নিয়ে এসে আমরা এখানে দিতেছি না। বুড়িগঙ্গা দূষিত হবে, বুড়িগঙ্গাতে দূষিত পানি যাবে, এরকম কাজ এখানে প্রায় হয়ই না। পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্যের কোঠায় নোংরা পানিতে বেঁচে থাকতে সম্ভাব্য সাকার ফিশ এই বিষাক্ত পানিতে আর দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে দ্রুত সময়ে দূষণ বন্ধ না করলে হয়তো আগের রূপে ফিরতে পারে বুড়িগঙ্গা। গত কয়েক বছরে আসলে বুড়িগঙ্গা নদীতে দূষণের পরিমাণ ক্রমাগত কিন্তু বেড়েই চলেছে। তো আমরা গত কয়েক বছরেও দেখেছি বুড়িগঙ্গা নদীতে কিন্তু সাকার ফিশের মতো এরকম একটা মাছ আছে, যেটা বাহির থেকে আনা হয়েছিল এবং এটা ময়লা পরিষ্কার করার জন্যই মূলত আনা হয়েছে। এই মাছটা কিন্তু বুড়িগঙ্গার নিচে প্রচুর পরিমাণ পাওয়া গেছে। তার মানে এই দূষিত পরিবেশেও এই বুড়িগঙ্গার এই মাছটা কিন্তু ছিল। কিন্তু এখন দেখা যাবে কি, যে মাছটা কম অক্সিজেনও বাঁচতে পারতো, এখন এই বছর কিন্তু আপনি দেখবেন যে এই শীতে
এই বুড়িগঙ্গার এই সাকার ফিশটাও কিন্তু একরকম নাই বললেই চলে। তার মানে দূষণের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই মাছটাও কিন্তু হারিয়ে গিয়েছে। এই নদীর দূষণটা বন্ধ করতে হবে। এটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে দেখবেন সামনের বর্ষাকাল আসলে একটা বড় অংশের এই দূষিত জিনিসগুলো সাগরে চলে যাবে। এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা মানে দূষণের পরিমাণটা যদি কমাইতে পারি তাহলে কিন্তু একসময় এই বুড়িগঙ্গাটা আগের রূপে ফিরে যেতে পারে। কালের আবর্তে বুড়িগঙ্গার সৌন্দর্য এখন শুধুই ইতিহাস। সাধারণ মানুষের সচেতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপেই ফিরিয়ে আনতে পারে বুড়িগঙ্গার জৈবন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।